বন্দে গুরু পাদ পদ্ম বন্দে প্রভু পাদ পাদ বন্দে গুরু পাদ পদ্ম বন্দে প্রভু পাদ পদ্ম বন্দে গুরু পাদ পদ্ম বন্দে রাধা পাদ পদ্ম বন্দে গুরু পাদ পদ্ম বন্দে রাধা পাদ পদ্ম বন্দে বনমালী পাদ পদ্ম বন্দে বনমালী বন্দে বনমালী পাদ পদ্ম বন্দে রাধা বনমালী পদম বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা বনমালী পদম বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে রাধা বনমালী পদম বন্দে রাধা গৌরগোবিন্দ বন্দে রাধা বনমালী পদম বন্দে রাধা গৌরগোবিন্দ বন্দে জগন্নাথ পাদ পদ্ম বন্দে জগন্নাথ পাদ পদ্ম বন্দে জগন্নাথ পাদ পদ্ম বন্দে জগন্নাথ পাদ পদ্ম বন্দে গুরু পাদ পদ্ম বন্দে প্রভু পাদ পাদ বন্দে গুরু পাদ পদ্ম বন্দে প্রভু পাদ পাদ পদ্ম আজকের শুভ দিনে জানাই প্রণাম প্রভু মোর লহ প্রণাম আজকের শুভ দিনে জানাই প্রণাম প্রভু মোর লহ প্রণাম আমায় আমি পুষ্পাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি শ্রদ্ধাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি পুষ্পাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি পুষ্পাঞ্জলি দিলাম চরণে জানাই প্রণাম জানাই প্রণাম লহ প্রণাম লহ প্রণাম জানাই প্রণাম জানাই প্রণাম লহ প্রণাম লহ প্রণাম তুমি আমায় কোথা থেকে এনেছিলে তুমি আমায় লালন পালন করেছিলে তুমি আমায় কোথা থেকে এনেছিলে তুমি আমায় লালন পালন করেছিলে তুমি আমার পিতা গো তুমি আমার মাতা তুমি আমার বন্ধু তুমি আমার তুমি আমার পিতা গো তুমি আমার
এই জগতে কেউ তো জানে না, এই জগতে কেউ তো বোঝে না। তুমি আমায় প্রভু সেবক করেছো, তুমি আমায় প্রভুর দাস বানিয়েছো, তুমি আমায় প্রভুর সেবক করেছো, তুমি আমায় প্রভুর দাস বানিয়েছো। ওগো গুরুদেব, ওগো প্রভুপাদ, ওগো গুরুদেব, গোপাল ও গুরুদেব ও গো প্রভুপাদ। আজ নাকি আমার জন্মদিন। গুরুপাদ প্রভু বলতেন, যার জন্মই নাই তার আবার জন্মস্থান কোথায়। আসছিলেন ফার্স্ট ক্লাসে হাওড়া থেকে, ফেস টু ফেস একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট যাচ্ছিলেন, হয়তো কারো কাছে শুনেছেন। গুরুদেব বলতেন, হঠাৎ জিজ্ঞেস করলেন, চিনপাইকে আপনার জন্মস্থান? তো গুরুদেব সঙ্গে সঙ্গেই উত্তরটা দিলেন, লোকে বলে আমার জন্মস্থান। তো উনি একদম হাঁ হয়ে গেলেন। গুরুদেব বললেন তারপরে, আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারলেন না। তো তাহলে শাস্ত্রী খাঁটি কথাটা বলে দিন, আপনি লার্নেড লোক, বিদগ্ধ লোক, বিচক্ষণ লোক, পণ্ডিত লোক, আমি তো আপনাকে বঞ্চনা করতে পারি না, তাই শাস্ত্রের নিখুঁত সত্য কথাটা বলি। তো ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বললেন, জন্ম হয় দেহের, দেহটা ক্ষয় হতে হতে শেষ হয়ে যায়। বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায় ভূতা ভূমিতা বা ন ভূয় অযৌনিত শাশ্বতং পুরাণ নহন্যতে হন্যমানে শরীরে। শরীর বিনষ্ট হলেও আত্মার বিনাশ হয় না। আত্মা অজ বস্তু, নিত্য বস্তু। তো যার জন্মই নাই তার জন্মস্থান কি করে থাকবে? যেটা আমার মাথায় ঢোকে না সেটা কেউ জোর করে কেউ ঢোকাবে না। তাই বললাম, লোকে বলে, আমি বুঝতে পারছি আপনি বুঝতে পারলেন না, কিন্তু আমার কিছু করার নেই। আমি শাস্ত্রের নিখুঁত সত্য কথাটা বলে দিলাম। তো ভক্তের সম্পত্তি ভক্তি। এখানে সব সকল নেতারা, সকল লার্নেড বা বিদগ্ধ লোকেরা, তারা সাত পুরুষের খোরাক জোগাড়ের চেষ্টা করে। ভক্ত সাধু বলেন, আর গুরুপাদ বলতেন, এই ছেঁড়া কাপড়টাও যাবে না। এই জন্য আমরা ভক্ত সাধুর অনুকরণ নয়, অনুসরণ করব। ভক্ত সাধু বলেন, ভক্তি ভক্তের সম্পত্তি। ভক্তি যদি থাকে তবে সকল কুশল, ভক্তি বিনা রাজা হইলেও অমঙ্গল। মহাপ্রভু শ্রী চৈতন্য ভাগবতে বললেন, ভক্তিহীন ব্যক্তি যদি রাজাধিরাজও হন, তার কিন্তু অকুশল অমঙ্গল অনিবার্য। আর ভক্তিমান ব্যক্তি প্রকৃত সুখী, প্রকৃত আনন্দী। কেন? ভক্তি যদি থাকে তবে সকল কুশল। মহাপ্রভু বলে, ভক্তি বিনা রাজা হইলে অমঙ্গল। তাই আমরা প্রভুপদে ভক্তি বা সেবায় চাইব, হাবিজাবি চাইব না, জড়জাগতিক সম্পত্তি চাইব না, টাকা পয়সা চাইব না। আমরা চাইব ভক্তি। এই জন্য মহাপ্রভু কি চাইতে হয়?
নিজেই শিখিয়ে দিলেন। নিজে জগৎগুরু হয়েও গুরুকরণের আবশ্যকতা শেখালেন ওই গয়াধামে ঈশ্বর পরিবাদের কাছে। দীক্ষার লীলা করে সারা জগৎবাসীকে, সারা দুনিয়াকে জানিয়েছিলেন বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায়তে। সমস্ত গৌরীয় গুরুবর্গ হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রকাশ মূর্তি, প্রকাশ বিগ্রহ, সেবা বিগ্রহ। তাই প্রভুপাদের ভাষায় গুরুপাদ পদ্ম বৈষ্ণব রাজ, তিনি কৃষ্ণ পৃষ্ঠ ও বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ। আমরা সরাসরি প্রভুর কাছে যেতে পারি না, মাধ্যম হলো ভক্ত, বা ভক্তগুলো চূড়ামণি গুলো শিরামণি হলেন শ্রীমতী রাধারানী। এই জন্য পদ্ধতিত্রয় গ্রন্থে বললেন গোপাল গুরু গোসাই প্রভু যে বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায়তে, বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায়তে। সমস্ত গৌরীয় গুরুবর্গ শ্রীমতী রাধারানীর প্রকাশ মূর্তি, প্রকাশ বিগ্রহ। এই জন্য রাধা জনের কৃপা ছাড়া, রাধাপৃষ্ঠ জনের কৃপা ছাড়া, ভক্তের কৃপা ছাড়া আমরা প্রভু সান্নিধ্যে যেতে পারি না, কৃষ্ণ সান্নিধ্যে যেতে পারি না। মাধ্যম হচ্ছে মাধ্যম হচ্ছে গুরু নিত্যানন্দ। এই জন্য ভজনী মূল হল পূর্বানুগত্য ও গুরু সেবা। যেখানে গুরুবানুগত্য নেই, যেখানে প্রভুপদানুগত্য নেই, যেখানে গুরু নিত্যানন্দের আনুগত্যময় বিচার নেই, সেখানে ভক্তিরও কোনো কথা নেই। সেখানে আছে কতগুলো আহামরি, সেখানে আছে লাভ পূজা প্রতিষ্ঠা, রূপ শৌকরী বিষ্ঠা। প্রভুপাদ শ্রেষ্ঠ গুরু পরম গুরুদেব বললেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়ে আছে জানি সেই তো বৈষ্ণব। প্রভুপাদ বলতেন যে ছেড়েছে সে আবার ধরতেও পারে। এই জন্য ছাড়িয়ে আছে জানি, তাকে নিরুপায় হয়ে ছেড়ে দিয়েছে, সেই হলো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত। সংসার তথায় পায় পড়া বৈষ্ণবকে প্রভুপাদের এই গীতিতেই আছে, গীতিমূলক এই প্রার্থনাতে আছে। তোমার প্রতিষ্ঠা, জড়ের প্রতিষ্ঠা শৌকরীর বিষ্ঠা, জানো না কি তাহা মায়ার বৈভব। তো আমরা প্রভুপদে শ্রদ্ধা বা ভক্তি নিবেদন করব। যদি প্রভুপদে যদি শ্রদ্ধা বা ভক্তি না হয়, তাহলে ভোগে প্রবৃত্ত হব। এবং সাইড বাই সাইড ভগবান দুটোই দেখিয়ে দিয়েছেন। তার একটা বিরাট দান, অনবদ্য দান হল ওই স্বাতন্ত্রতা। প্রত্যেকের মধ্যেই স্বতন্ত্রতা রয়েছে, উইলিং, নোয়িং, ফিলিং সবই রয়েছে। নাহলে একটা স্টোন, দ্যাট ইজ নো ডিফারেন্স বিটুইন এ স্টোন অ্যান্ড এ হিউম্যান বিং or animal being. তো এই জন্য বাসনা প্রত্যেকের মধ্যে আছে। ভক্তের আকাঙ্ক্ষা, ভক্তের বাসনা হলো প্রভুর সেবা পূর্বাসনা। The extreme aim of human life is to satisfaction of Hari, is the satisfaction of Lord Brahmaliji. প্রভুর সব থেকে বেশি সুখ হয়
গীতাতে বলেন কীর্তন্ত জমা নিত্যযুক্ত উপাসতে, তার নাম। হরি নামে প্রভু সব থেকে বেশি সুখ হয়। এই জন্য গুরুপাদ বলেন তোমার জীবনটা সেবাময় করতে হবে। তোমার প্রভু যে তোমাকে পাঠিয়েছেন ভোগের জন্য পাঠাননি, ওই নিশ্চিন্তে ঘুমোবার জন্য পাঠাননি, পাঠিয়েছেন কিসের জন্য? তার সেবার জন্য। তো তোমার জীবনটা সেবাময় করতে হবে। সেবাময় মানে নামময়। সর্বশ্রেষ্ঠ সেবা হলো হরিনাম। তাই গুরুপাদ বলতেন হাতে সেবা মুখে নাম, জয় শ্রীকৃষ্ণ ধাম। হাতে কাম, মুখে নাম। এই উড়িয়া ভাষায় বলে কামো করো নাম করো, কামো করো নাম করো। হাত মে কাম মুহ মে নাম। হরিনাম মহাপ্রভু বললেন তুমি যখন নিত্য কৃষ্ণদাস ওই বেনারসের শিক্ষা সনাতন গোস্বামীকে উপলক্ষ করে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। দেখো সনাতন জীব নিত্য কৃষ্ণদাস। নিত্য কৃষ্ণদাসই কর্তব্য, নিত্য প্রভু যে কৃষ্ণ তার সেবা করা। তুমি তো কৃষ্ণকে চাইবে। তুমি যখন কৃষ্ণদাস, তোমার সব থেকে প্রয়োজন হচ্ছে প্রভুকে। মহাপ্রভু বলেন সেই প্রভু, সেই পরমেশ্বর কৃষ্ণচন্দ্র, যিনি সর্বারাধ্য সর্বোপাস্য। নিত্যপাস্য সেই কৃষ্ণই কৃষ্ণ নাম রূপে এসেছেন। হরনাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শুক্লাম ব্রহ্মচারী গৃহে বললেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। পরম করুণাময় ভগবান শ্রীহরি কলিকালে নাম রূপে অবতীর্ণ। এই জন্য প্রভুর করুণাময় অবতার হলো নাম রূপী অবতার। গুরুপাদ পদ্ম প্রথম দিনই নামরূপী ভগবান এবং মন্ত্ররূপী ভগবানকে দিয়ে দিচ্ছেন। এখন কিভাবে ভজন করতে হয় সেটাও নিজেই ভজন শিক্ষা দিচ্ছেন। এখন গৌরী বৈষ্ণবদের খেয়াল খুশি মতো শিক্ষাগুরুর কথা নেই। আমি দেখছি একটা চিঠিতে উপরে অ্যাড্রেস করে লিখছে পরম গুরু শ্রী গুরুদেব। আমি নাম করব না, আমি খারাপ জিনিসটা ডাইরেক্ট বলতে পারি না। 5টা আঙ্গুল দেখছো তো, 5টা আঙ্গুল সমান নেই। এদিকে আমারই তো ছেলে, এবং প্রভু পাঠিয়েছেন আমাকে ভজনে সাহায্য করাবার জন্য। এখন সবাই তো সমান নয়, এই জন্য বলি যে তোমরা মিলেমিশে ভজন করবে। এখন মিলেমিশে কি করে ভজন করবে? যদি গুরু নিত্যানন্দের সম্পর্কে দেখো, গুরু সেবক হয় মান্য আপনার। কে আমাকে কি বলছে, কে কি করছে, ওইসব আমার দেখার দরকার নেই। আমি আমার গুরুদেবকে 1000 প্রশ্ন করিনি। আমার গুরুদেবের প্রবচনে, গুরুদেবের পাঠে আমার এমনিতেই মীমাংসা হয়ে যেত। দু একটা যে প্রশ্ন করেছি সেটা ওই ভজন উপযোগী। গুরুদেব বলেছিলেন এ বয় উইদাউট এনি কোয়েশ্চেন ইন হিজ লাইফ। আমি সত্যি কোনো প্রশ্ন আমার প্রয়োজন হয়নি করার। এই গ্রন্থ খুলছি দেখে ওইটাই বেরিয়ে গেছে। তো আমরা যদি প্রণত চিত্তে, যদি শরণাগত চিত্তে, যদি গুরু নিত্যানন্দের আনুগত্যে যদি আমরা ভজন করি, তাহলে আমরা সবসময় রক্ষিত হব। A surrendered person must be saved. A surrendered person must be happy. এখন
depends on Lord Banamali. Is the only way of mean to happy. প্রভুপদে নির্ভরতায় সুখী হওয়ার একমাত্র রাস্তা, প্রভুপদে নির্ভরতাই শান্তি। এই জন্য গীতার শেষ কথা হলো নির্ভরতা। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বাপি ভো মুখ্যস্যামি মা শুচি। এবং সর্বধর্মান সর্বকর্তমান পরিত্যজ্য, এবং সর্বধর্ম বলতে প্রভুপাদ ছিল স্রষ্টা গুরু আমার পরম গুরুদেব। এই বোঝাবার সুবিধার জন্য বলি অরিজিনাল প্রভুপাদ। ইসকনের যিনি প্রভুপাদ তিনি অরিজিনাল নন, তিনি হচ্ছেন আমার হি ওয়াজ দ্য সোন ব্রাদার অফ মাই ডিভাইন মাস্টার শ্রী গুরুদেব, আমার গুরুদেবের গুরু ভ্রাতা। তো অরিজিনাল প্রভুপাদ হচ্ছেন আমার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যার কি প্রাচ্যে কি প্রতীচ্যে 64টি প্রচার কেন্দ্র ভক্তি কেন্দ্র স্থাপন করে গেছেন, 64টি মঠ। তখন ভারতের বাইরে লন্ডনে বিদেশে ছিল একটি, এখন তো কয়েকশো মঠ। এবং ইসকনের মেইন ডিট একই। ইসকনের যিনি ফাউন্ডার তিনি আমার গুরুদেবের গুরু ভ্রাতা, এবং সকলেই কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আশ্রিত। এই জন্য বললাম মেইন ডিড একই, ওদের সুপারফিশিয়াল নয়তো আলাদা নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমরা যে এত যে শুনছি, এত যে ভাগবতী অনুষ্ঠানে যোগদান করছি, মূল কথাটা হলো প্রভুজি কো প্যার করনা, প্রভুকে ভালোবাসতে হবে, প্রভুর চিন্তাটা আমাদের হওয়া দরকার। মহাপ্রভু বললেন প্রভুর চিন্তা কি করে হবে? শ্রবণ, প্রভুর কথা শুনতে হবে। শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণয় প্রেম, যে প্রেমে অবশীভূত ভগবান বশীভূত হয়ে যান, অবদ্ধ ভগবান বদ্ধ হয়ে যান, মা যশোমতীর কাছে বদ্ধ হয়ে গেলেন। এই জন্য নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত জ্ঞানীনাং চাতুম ভূতানাং যথা ভক্তিমতামিহ। প্রভু বদ্ধ হয়েছিলেন ওই কর্মরজ্জুতে নয়, শুষ্ক জ্ঞানরজ্জুতে নয়, এমনকি যোগাভ্যাস রূপ অষ্টাঙ্গ যোগেও না। প্রভু সম্মুখবদ্ধ করা যায় না, মানে কর্মরজ্জুতে, শুষ্ক জ্ঞানরজ্জুতে, অষ্টাঙ্গ যোগাভ্যাসে। এখানে কোথাও অসম্যক প্রতীতি, কোথাও আংশিক প্রতীতি, এখানে পূর্ণ প্রতীতির কথা কিন্তু নেই। কর্মযোগে, শুষ্ক জ্ঞানযোগে বা অষ্টাঙ্গ যোগাভ্যাসে এখানে পূর্ণ প্রতীতির কথা নেই, আংশিক। অসম্যক প্রতীতি হলো ব্রহ্ম প্রতীতি, আংশিক প্রতীতি হলো পরমাত্ম প্রতীতি, পূর্ণ প্রতীতি, প্রতীতি শব্দের অর্থ হলো জ্ঞান, পূর্ণ প্রতীতি হলো ভগবত প্রতীতি। শ্রীমদ্ ভাগবতে বললেন মহাপ্রভু অদ্বিতীয় ন্যায় পণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকেও বলেছেন, আবার প্রকাশানন্দ সরস্বতীকেও বলেছেন যে
কৃষ্ণ এক সর্বাশ্রয়ী, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীর সর্ববিশ্বের বিশ্রাম, স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ অপর নাম, ষড়ৈশ্বর্য পূর্ণ গোলক নিত্যধাম। এবং স্বয়ং ভগবান বসুদেব নন্দন, বাসুদেব হবেন না, স্বয়ং ভগবান আর লীলা পুরুষোত্তম, এই দুই নাম ধরে ব্রজেন্দ্র নন্দন, ব্রজরাজ নন্দন, নন্দনন্দন কৃষ্ণের একচেটিয়া বিশেষণ। তিনি কখনোই নন্দের পালিত পুত্র নন, তিনি নিত্য নন্দন নন্দন। তাই লঘু ভাগবতামৃত থেকে গুরুপাদ পদ্ম শ্রী চৈতন্য চরিতামৃতে নরেন্দ্র ভাষ্যে পরিষ্কার বলে দিয়েছেন যে ওই কৃষ্ণ যেতু সম্ভূত গোস্তু গোপাল নন্দন বৃন্দাবন পরিত্যজ্য সকচিত নৈব গচ্ছতি। অথচ আমরা একই কৃষ্ণকে অক্রুরের রথে মথুরায় যেতে দেখছি, আবার ওখান থেকে রাতারাতি চলে যাচ্ছে দ্বারকাতে। তো এই মীমাংসা কি গুরুপাদ পদ্মানন্দ ভাষ্যে শ্রী চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে মীমাংসা করেছেন। আর ভক্ত সাধু বাদকে বাদ কথা বলেন না, বাদকে বাদ কথা শোনেনও না। তিনি যেটা বলেন সেটা শাস্ত্র চক্ষুর মাধ্যমে বলেন, এই জন্য অকাট্য। সেখানে এবং রূপ গোস্বামী প্রভু তো বিশেষভাবে লঘু ভাগবতে বলেছেন যে মেঘে সৌদামিনী যথা। বাসুদেবের নির্দেশে যখন ওই কংস কারাগার থেকে যখন চলে যাচ্ছেন, সেই সময় মা যশোমতী অম্বিকা এটি কন্যা প্রসব করছেন। সেখানে নমম্মামেব সংজাতা কৃষ্ণ পক্ষস্য বৈতিথ। সেখানে অনুজা শব্দ রয়েছে, নবমীতে যোগমায়ার আবির্ভাব। যখন পাদশৃঙ্খল খুলে গেল ভগবত ইচ্ছায়, তখন একটি কন্যা প্রসব করলেন মা যশোমতী। তো ওই নবমীব সংজাতা কৃষ্ণ পক্ষস্য বৈতিথ, নবমীতে যে অনুজা শব্দ রয়েছে, তার আগে কৃষ্ণ আবির্ভাব হয়ে গেছে। কৃষ্ণ জন্মলীলা পরিগ্রহণ করেছেন কোথায়? ওই গোকুল মহাবনে। মানে এক সেকেন্ডেরও তফাৎ নয়। যে সময় কংস কারাগারে বসুদেব নন্দন বাসুদেবের আবির্ভাব, ঠিক সেই সময় গোকুল মহাবনে মা যশোমতী হতে নন্দনন্দন কৃষ্ণের জন্মলীলা পরিগ্রহণ তথা কৃষ্ণ আবির্ভাব। এই জন্য বসুদেব যখন চলে যাচ্ছেন বাসুদেবের নির্দেশে, এখন মা যশোমতীর শয্যায় শুধু কন্যাটিকেই দেখতে পেলেন, কৃষ্ণকে দেখতে পেলেন না। কেন না, যোগ মায়া সমাবৃতা, যোগ মায়া কাভার্ড, আবৃত করে দিয়েছে। তো ওইখানে রূপ গোস্বামী প্রভু বলছেন যে যখন নামিয়ে দিচ্ছেন তখন কি দুটো কৃষ্ণ থাকছেন না? স্বয়ং ভগবান নন্দনন্দন কৃষ্ণের বৈভব প্রকাশ এই বসুদেব নন্দন বাসুদেব, তিনি প্রভব প্রকাশ। স্বয়ং ভগবান নন্দনন্দনী লীন হয়ে গেলেন, প্রবিষ্ট হলেন। সুন্দর উপমা দিয়ে বোঝাচ্ছেন যে মেঘে সৌদামিনী যথা, এই নন্দনন্দনী যে একাকারী প্রতিভাত হচ্ছেন বসুদেব নন্দন বাসুদেব, সেটার উপমা দিচ্ছেন যে সৌদামিনী, সৌদামিনী মানে বিদ্যুৎ যেমন মেঘের সঙ্গে মিশে একাকার হয়ে যায়, ঠিক সেই রকম নন্দনন্দনী
বসুদেবনন্দন বাসুদেব, যিনি নন্দনন্দনের বৈভব প্রকাশ, বিভু থেকে বৈভব, প্রভু থেকে প্রাভব। আমি সংক্ষেপে বলছি, আপনার বিশদভাবে জানার চেষ্টা করলে গুরুপাদ পদ্মীর সাধনারুদ্ধ নানানন্দ ভাষ্য পড়ে দেখবেন শ্রী চৈতন্য চরিতামৃতে। আর তাঁরই কৃপাতে, তাঁরই নির্দেশে যে নামকরণ করে গিয়েছিলেন আমাদের আশ্রয়কে, ওই প্যাম্পলেটটিতে কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব, কতদিন ব্রজলীলা, কতদিন মথুরা লীলা, কতদিন দ্বারকাধীশের লীলা, সব সুন্দরভাবে বিচার আছে। তোমার পরিষ্কার ওই গ্রন্থটি পড়লে হাজার লোককে জিজ্ঞেস করার দরকার হবে না, প্রত্যেকটি কিন্তু অগাট্য যুক্তিমূলে, সব গোস্বামীগণের। সেখানে তত্ত্ব সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, বিশেষ করে রূপপাদের লঘু ভাগবতামৃত থেকে বিশেষভাবে রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিয়েছেন যে কৃষ্ণ কখনোই নন্দের পালিত পুত্র নন, তিনি নিত্য নন্দনন্দন। মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, মানে শ্রী চৈতন্য চরিতামৃতে মঙ্গলাচরণের 1, 2, 3, 4, 5 পঞ্চম শ্লোকে বললেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির হ্লাদি শক্তি রসমাত একাত্মা না ভুবি ভুবি পুরা দেহ বেদঙ্গ তুতু চৈতন্যাক্ষং প্রকটমধিনাথ তদ্বয়ং চক্ষুমাত্ম রাধা ভাবদ্যুতি সুলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি গৌরাঙ্গদেব। রাধা ভাবে বিভাবিত হয়ে নিজেই শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণই গৌরাঙ্গমূর্তিতে এসে নিজেই জগৎগুরু হয়েও গুরুকর্ণের আবশ্যকতা ঈশ্বর পরিপাদের কাছে ওই গুরুকরণের লীলা করে শিক্ষা দিলেন। এ কথা বলছিলাম, বিনা গুরু প্রসাদেন কৃষ্ণপ্রাপ্তি ন যাতে, বিনা রাধা প্রসাদেন কৃষ্ণপ্রাপ্তি ন যাতে। আর কি প্রার্থনা করতে হয় সাধুগুর কাছে? আমরা তো জড়জাগতিক লোক, ছাই ভস্য চেয়ে বসে। কন্যাদায়গ্রস্ত আমি, পুত্রদায়গ্রস্ত আমি, ছেলে পাশ করে AA প্রেমে পাশ করে চাকরি হচ্ছে না, এটাও একটা পুত্রদায়। কন্যা বলতেন মেয়েরা সব নিশ্চিন্তে আছে যে আমার বড় লোকের ঘরে বিবাহ হবে। আমার বাবা আছে, বাবা থাকতেই ছেলে চিন্তা থাকে না, বাবাকে কে দেখবে তার ঠিক নাই। বাবা পরলোক গমন করিয়াছেন, চলে এলো, আগে ট্রাঙ্কুল আসতো, এখন তো টেলিফোন সেকেন্ডের মধ্যে চলে আসে। তো বাবা তো রয়েছেন রে বাবা। তাহলে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। লিভিং বডি আর ডেড বডি দুটো এক নয়। মহাপ্রভু সেই শিক্ষাটাই দিয়েছিলেন যে জীবের দেহে আত্মবুদ্ধি এই মিথ্যা হয়। শঙ্করাচার্য যেটা বিবর্ত বললেন, জগৎ মিথ্যা ব্রহ্মসত্য, যা দেখছো সব মায়াময়, জগৎ মিথ্যা ব্রহ্মসত্য, ঘটাকাশ ফটাকাশ, এগুলো বেশি আলোচনা করব না, আগে হয়তো আলোচনা হয়েছে। আমি মেইন মহাপ্রভুর কথাটা বলি। রাধা গোবিন্দ মিলিত জন্য গৌর হরি নিজে গয়াধামে গুরুকরণের আবশ্যকতা শিক্ষা দিলেন জগৎগুরু হয়েও। কি প্রার্থনা করতে হয় সাধুগুর কাছে সেটাও নিজে প্রার্থনা করে শিখিয়ে দিচ্ছেন। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সম নীলাম হে প্রভু মোরে উদ্ধার করো, হে প্রভু মোরে উদ্ধার করো, হে প্রভু মোরে উদ্ধার করো, হে প্রভু মোরে উদ্ধার করো। সংসার সাগর হতে ভব সাগর হতে মোরে তুমি উদ্ধার
সাগর হতে, সংসার সাগর হতে মোরে তুমি উদ্ধার করো। তবু পদে সমর্পণ করিলাম, তবু পদে সমর্পণ করিলাম। আমি বুঝি না মঙ্গল, আমি জানি না সাধন, আমি বুঝি না মঙ্গল, আমি জানি না সাধন, আমি বুঝি না মঙ্গল, আমি জানি না সাধন, আমি বুঝি না মঙ্গল, আমি জানি না সাধন। উদ্ধার করো, মোরে উদ্ধার করো, কৃষ্ণ প্রীতি দাও, কৃষ্ণ প্রীতি দাও। মোরে উদ্ধার করো, মোরে উদ্ধার করো, কৃষ্ণ প্রীতি দাও, কৃষ্ণ ভক্তি দাও। ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ও গো প্রভুজি, ও গো প্রভুজি, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ও গো প্রভুজি, ও গো প্রভুজি। মোরে উদ্ধার করো, মোরে উদ্ধার করো, ভবসাগর হতে মোরে উদ্ধার করো। মোরে উদ্ধার করো, মোরে উদ্ধার করো, ভবসাগর হতে মোরে উদ্ধার করো। মোরে প্রেম দাও, কৃষ্ণ প্রীতি দাও, মোরে প্রীতি দাও, কৃষ্ণ প্রীতি দাও। আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না, আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না, আমি আর আর কিছু চাই না, আমি আর দান চাই না, আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না। আমরা গুরু নিত্যানন্দের আনুগত্যে নন্দাবতার গুরুপাদ পদ্মে আনুগত্যে আমরা কৃষ্ণ ভজন করব। রঘুপতি উপাধ্যায় শ্রী চৈতন্য চরিতামৃতে এই প্রসঙ্গ রয়েছে। শ্রীমন মহাপ্রভুর সাথে যখন মিলিত হচ্ছেন বললেন, শ্রুতিমপরে স্মৃতিমিতরে ভারত মন্যে ভজন্তু ভবিতা অহমিহ নন্দঙ্গ মন্দির যস্যালিন্দি পরম ব্রহ্ম। এরা সব ভবভয়ে ভীত হয়ে, সংসার ভয়ে ভীত হয়ে কেউ শ্রুতির আরাধনা করছে, কেউ স্মৃতির আরাধনা করছে। আমি কিন্তু এসব ভয়ে ভীত নই। আমি নন্দাবতার গুরু নন্দেরই আমি ভজনা করি। কেন? আমি গুরু নন্দের আনুগত্যে কৃষ্ণ ভজনা করি, যার অলিন্দে, যার বারান্দায় পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে। যস্যালিন্দে পরম ব্রহ্ম। গুরুপাদ প্রথম দিনেই পূর্ণ বস্তুকে প্রদান করেছেন। পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ বস্তুকে দিয়েছেন, নামরূপী ভগবান, মন্ত্ররূপী ভগবানকে দিয়েছেন। মহাপ্রভু বললেন, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, মননা ত্রায়তে যস্মাৎ তস্মান মন্ত্র প্রকীর্তিত। যা মনোধর্মী জীবকে সংকল্প বিকল্পাত্মক জড় চিন্তাস্রোত থেকে যা ত্রাণ করে, রক্ষা করে, তাকেই বলে মন্ত্র। দীক্ষা ভাবে একটা কানে ফু নিতে হবে, তো যে একটা নিয়ে এখানে থাকতে গেলে যেমন একটা প্রভুপাদের ভাষায় নাপিত রাখতে হয়, ধূপা রাখতে হয়, ঠিক সেই রকম কতগুলি লোক আমাকে এইভাবে গুরু করেছে। না, গুরুপাদ পদ্ম হচ্ছেন প্রকৃত মঙ্গল বিধাতা, বাস্তব সত্যের নির্ভীক প্রচারক। তো আমরা
কাকে বলে দীক্ষা? আমরা শাস্ত্র চক্ষুর মাধ্যমে জানব, গুরু নিত্যানন্দের মাধ্যমে জানব। দিব্যজ্ঞান বললেন কৃষ্ণ জামল, হ্যাঁ বিষ্ণু জামল থেকে দিব্যজ্ঞান যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংখ্যম তস্মাৎ দীক্ষিতি সাপ্রোক্তা দেশিকৈস্তত্ব করবে। দিব্যজ্ঞান যত দদ্যাৎ, যার থেকে দিব্যজ্ঞান লাভ হয়, অং প্রভোর জন সেবকস্মি, সেব্য মেয়ে প্রভুর ভগবান সপরি করব। এই হলো দিব্যজ্ঞান। আমি এই জগতের দাস না। রূপাত্ম বলতেন, আর আমি কারণও হে রাধারমন। আমি দেশের নই, দশের নই, মানুষের নই, আত্মীয় স্বজন নই। আমি নিত্য প্রভু, নিত্য কিঙ্কর। আমার গুরুপাদ পদ্ম ছিলেন গুরু এবং নামনিষ্ঠার একটা অত্যুজ্জ্বল আদর্শ, যদিও তাঁর আবির্ভাবের দিন একটা প্রমিনেন্ট দিন, নিত্যানন্দ ত্রয়োদশী। আমি কখনো দেখিনি নিত্যানন্দ ত্রয়োদশীতে পুষ্পাঞ্জলি গ্রহণ করা। বলতেন তিনি এতটাই গুরু ও নামনিষ্ঠার একটা অত্যুজ্জ্বল প্রতীক, একটা জাজ্জল আদর্শ ছিলেন। বলতেন প্রভুপাদের ব্যাস পূজা ম্লান হয়ে যাচ্ছে, যখন আপন আপন আচার্যের জন্মদিনে সব ব্যাস পূজা করছে। প্রভুপাদের ব্যাস পূজা ম্লান হয়ে যাচ্ছে। আমাদের গৌর সমিতির আন্ডারে অধীনে যত মঠ আছে, সমস্ত মঠেরই গুরু পূজার দিন থাকবে প্রভুপাদের ব্যাস পূজা। আর নির্দিষ্ট করে গেছেন চিনপাই শ্রী ভাগবত আশ্রমের ওই ইয়ারলি ফেস্টিভ্যাল, বাৎসরিক উৎসব হলো প্রভুপাদের ব্যাস পূজা। এই তখন থেকেই হয়ে আসছে। এই জন্য প্রভুপাদের ব্যাস পূজাই আমাদের গুরু পূজা। গুরু পূজাই ব্যাস পূজায় যে কীর্তন হয়, ব্যাস পূজায় গুরু পূজা, গুরু পূজায় ব্যাস পূজা। তো গুরুপাদ পদ্ম তার আবির্ভাব দিনে, যদিও বিশেষ দিন নিত্যান্ত ত্রয়োদশী, সেই দিনই কোনো শ্রদ্ধাঞ্জলি, ভক্তি, কুসুমাঞ্জলি, পুষ্পাঞ্জলি গ্রহণ করেননি। তার আসনে বসে আমি কি করে নেব? এই জন্য আমি চাই না আমার বার্থডে কে করুক। এবারে তারা শ্রদ্ধা নিবেদন করছে, গুরুদেবের আলেখ্যতে শ্রদ্ধা নিবেদন করবে না, ওইভাবে নয়। আমার বর্তমানে আমি কখনোই করতে দেবো না। আমি চলে গেলে যা করবে করবে, সেটা অন্য ব্যাপার। তো আমার গুরুদেব তার থাকাকালীন কোনোদিন কিন্তু শ্রদ্ধাঞ্জলি, ভক্তি কুসুমাঞ্জলি বা পুষ্পাঞ্জলি তার জন্মদিনে তথা তার আবির্ভাবের দিনে কখনোই নেননি। এই জন্য আমরা আমাদের গুরু পূজা হিসেবে যা দিন নির্দিষ্ট হয়ে আছে, সেই প্রভুপাদের ব্যাস পূজাতেই আমরা শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, ভক্তি কুসুমাঞ্জলি প্রভুপাদের চরণে তথা গুরুপাদ পদ্মের শ্রীচরণে আমরা অর্পণ করব, প্রদান করব। তাহলেই আমাদের গুরু পূজা সার্থক হবে, দেবদুর্লভ মনুষ্য জীবন আমাদের ধন্য হয়ে যাবে, কৃতার্থ হবে। অলমতি বিস্তরেণ। গুরুপাদ পদ্ম ছিলেন গুরু নামনিষ্ঠার অত্যুজ্জ্বল আদর্শ। তাই ওই শেষের দিকে পাঠের শেষে নিজে মহামন্ত্র না ধরে আমাকেও ধরতে বলতেন। ওই বহরমপুরের সুরটা কর, ওটা বেশি ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। বহরমপুরের গোপাল দাসের কাছে শুনে বলেছিলাম, প্রত্যেক বছরই ওই দেচান্দা, হ্যাঁ, ভক্তগণ আমন্ত্রণ করতেন। গুরুদেব আর আমাদের পুরুষোত্তম প্রভু পূজ্যপাদ ভক্তি হৃদয় কেশব মহারাজ, যার যে ভক্তি যার হৃদয় স্বরূপ ছিল, তো তিনি তাকে পুরুষোত্তম প্রভুর সঙ্গে আমাকে পাঠিয়েছিলেন। তো আমি গিয়ে বললাম যে হ্যাঁ যাচ্ছি, ওদের বলো
যদি গৌরলীলা হয় বা নিতাই চাঁদের কোনো প্রসঙ্গ হয়, তাহলে আমরা ওই থাকবো। নাহলে এই গৌরচন্দ্রিকা ওই গৌরমণ্ডলীতে ওই দর্শন করে প্রণাম করে এখনই এই মুহূর্তে আমরা চলে যাব। উনি গিয়ে ওই গোপাল দাস সংবাদ না না আমার মহাভাগ্য, গৌরী মঠ গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের সাধুরা এসছেন, ওরা আমাদের কীর্তন শুনবে না। বলেছেন যে গৌরলীলা যদি হয়, নিতাই চাঁদের যদি, হ্যাঁ আমি নিতাই মিলন করবো, না না দয়া করে যেন ওরা না যান, যেন থাকে। দিয়ে আমি হুবহু তখন বলে দিয়েছিলাম, তখন তো বয়স কম, মানে যে সমস্ত ওই রসাভাস, যে সমস্ত এখন ওই শাস্ত্র বিরুদ্ধ কথা যেগুলো বলছিলেন, মানে একদম জল থেকে দইয়ের মতো। এবং মহাপ্রভুকে যে নাসি নিয়ে গেছিলেন, সেই নাসির কথা কিন্তু কোনো প্রামাণ্য গ্রন্থে নেই। তো ওখানে দেখব বিশ্বরূপ তোলা আছে। আমি এই নিয়ে সমালোচনা করতে চাই না, আমি আলোচনার মাধ্যমে দু একটা কথা হয়তো বলছি। তো ওই নাসির কথা কিন্তু কোনো অথেন্টিক গ্রন্থে নেই। মহাপ্রভু বায়োগ্রাফিক্যাল গ্রন্থের মধ্যে যে সব থেকে প্রামাণ্য শ্রী চৈতন্য ভাগবত, অভিনব সভ্যতা ছিল বৃন্দাবন দাস ঠাকুরের লেখা ওই দেনুরে যার শ্রীপাঠ, আর শ্রী চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী প্রভুর শ্রীপাঠ হচ্ছে ঝামটপুর। কোথাও কেউ দেখাতে পারবেন না যে ওই বিশ্বরূপ এসে ভাইকে নিয়ে যাচ্ছেন। এগুলো সমস্ত এরা সব উল্টোপাল্টা ব্যাখ্যা করে দেন। তো যাই হোক, তাদের হয়তো হ্যাঁ ঠিক মহাপ্রভুর শিক্ষাটা শোনা হয়নি। তারা যখন গৌর ভক্তদের কাছে মানে গৌরের পৃষ্ঠজনের কাছে, গৌরের নিজজনের কাছে যখন গৌরের কথা শুনবেন, তাদের মধ্যেও এই সমস্ত শাস্ত্র বিরুদ্ধ কথা বেরোবে না। এটা আমি কাউকেই দোষ দিচ্ছি না। এবং তারা যেভাবে ইনস্ট্রাকচার পেয়েছে, এখন তাদের তো সব মুখস্থ বিদ্যা, তারা ওই সমস্ত পালাগুলো মুখস্থ করেছেন। মানে সে আগে যে বলতো না যে কমিটিং দ্য মেমোরি অ্যান্ড ভমিটিং দ্য পেপার, ছেলেগুলো মুখস্থ বিদ্যা জানে না, পুরো চ্যাপ্টারটা মুখস্থ করে একদম পুরো ওইখানে গিয়ে বমন করে দিল। হয়তো মাস্টার বলে তো একদম হুবহু মুখস্থ করে লিখে দেয়। বুঝেছো, আমি নিজেই বলেছি, হার্টের চ্যাপ্টারটা পুরো মুখস্থ করে নার্সিং পরীক্ষা দিচ্ছে, পুরো লিখে দিয়েছে। ওই যারা হয়েছে বিএসসি টিএসসি, যারা ওই গার্ড দিচ্ছে, বলে তুমি টুকলি আপনার পড়া গার্ড দিচ্ছেন, টুকলি কোথায় করবো, আমি পুরো শুনতে চান এখনই বলে দেবো। তো সেই মুখস্থ বিদ্যা আছে, এদের সেই মুখস্থ বিদ্যার মতো। এখন সেখানে মহাপ্রভু কী তত্ত্ব, শ্রীমতী রাধারানী কী তত্ত্ব, হু এম আই, হু ইজ গড, হোয়াট ইজ মাই ডিউটি, না এইসবগুলো আমার ঠিক ইনস্ট্রাক্টর তারা পাননি। এই জন্য আমরা যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্য চরণী, চৈতন্যের ভক্তগণে নিত্য কর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সিদ্ধান্ত সমুদ্র জাতীয় বস্তু, সাগর জাতীয় বস্তু, এপারও পাবে না ওপারও পাবে না, তলও খুঁজে পাবে না। কিন্তু মহাপ্রভু রূপ সঙ্গোৎসবে ওই প্রয়াগে রূপশিক্ষায় বললেন, পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমা চাখাইতে তার করিয়া বিন্দু, ফর টেস্টিং। দেখো রূপ শুধু তোমাকে আস্বাদনের জন্য একটু বললাম। মানে এখানে যে সাগর, এই সাগরে কিন্তু এপারও আছে ওপারও আছে, তলও খুঁজে পাওয়া যাবে। ওই ডুবুরি পাঠিয়ে সব ওঠায় না, ভিতরে নিচে যেগুলো পড়ে গেছে বা কোনো প্রবাল টোবাল আছে, এগুলো সমস্ত কালেকশন করে। কিন্তু ভক্তিরস সমুদ্রের এপারও পাবে না ওপারও পাবে না, তলও খুঁজে পাবে না, তোমার চাখাইতে তার করিয়া বন্ধু। আমরা যদি রূপ রঘুনাথের আনুগত্যে, নয়নমণি মঞ্জরীর আনুগত্যে, আমার গুরুপাদ পদ্ম যিনি কিশোরীজির স্নেহের আস্পদ, স্নেহধন, সেই স্নেহমঞ্জরী আনুগত্যে যদি আমরা কৃষ্ণ সেবায় নিযুক্ত হই শরণাগত চিত্তে, তাহলে
আমরা সেই মহৎজনের কৃপায় যারা মহান বস্তুকে নিয়ে 24 আওয়ার্স রয়েছেন, তাদের কৃপা ছাড়া ভক্তির উন্মেষই হবে না। যে কথা প্রথমেই আমাদের আরম্ভ হয়েছিল, যে ভক্তের সম্পত্তি কিন্তু ভক্তি। ভক্তের এই গাড়ি বাড়ি, এখানকার বিষয় সম্পত্তি, এগুলো কিন্তু ভক্ত সম্পত্তি মনে করে, একটাও যাবে না, কিন্তু ভক্তি। আমাদের জীবন, যে কথা বলছিলাম, আমাদের জীবনটা ভক্তিময় মানে সেবাময় করতে হবে। ভজধাতুতে তীব্রত্ব করে ভক্তি শব্দ নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো সেবায়াম, সেবা। তাই আমরা গুরু গৌরাঙ্গের আনুগত্যে, রাধা বনমালীজির আনুগত্যে আমরা কৃষ্ণ সেবায় ব্রতী হব শরণাগত চিত্তে। এবং শরণাগত যে জানি আমার সত্যিকারের শরণ্য কেউ নেই, আশ্রয় কেউ নেই, সে প্রভুপদে শরণ গ্রহণ না করে পারে না। গুরুপাদ বন্দির শিক্ষার বৈশিষ্ট্য এমনই ছিল, একদিকে যেমন সহজ সরল, অপরদিকে ভীষণ আবেগপূর্ণ, ভীষণ ফোর্সফুল। মানে শরণাগতির উপর আলোচনা করছেন, কি নাম মাহাত্মের উপর আলোচনা করছেন, কলিযুগ ধর্মকির উপর আলোচনা করছেন। মানে কেউ গ্রহণ করুক যেন বা না করুক, কলিযুগ ধর্ম যে হরিনাম সংকীর্তন, কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, এটা একদম ইজেক্ট করে দিতেন। তুমি হরিনাম করলে না করলে তোমার কড়াকড়ির উপর তার সিদ্ধান্ত নির্ভর করবে না। এখন মধ্যস্থ সে ভাগবত পুরাণ, এতাবান বলে পুংসাং ধর্ম পরস্মিত ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। তো শ্রীমদ্ ভাগবতী পরিষ্কার করে বললেন যে ওই ষষ্ঠ সন্ধি দূতগণকে যমরাজ বলেন যে পুরুষের, মানবের এইটি পরম ধর্ম, ভক্তি যোগ ভগবতী তন্নাম গ্রহণাদিভি। ভক্তির অনুশীলন, ভক্তি ধর্ম পালন, সেটা কি? তন্নাম গ্রহণাদিভি, ভগবানের নাম কীর্তন সহযোগে যে ভক্তি, হরিনাম ভক্তি ও ভগবান যুগপথ। তাই মহাপ্রভু ওই পূর্ববঙ্গীয় বিপ্র তপন মিশ্রকে সাধ্য সাধন তত্ত্ব যিনি কিছুতেই ঠিক করতে পারছিলেন না, বলে দিলেন যে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনই মিলিবে সকল। তাই আমরা ওই আমরা হিংসার মধ্যে যাব না, আমরা মিলেমিশে আমরা প্রভুর সংকীর্তনে যোগ দেব, প্রভুর নাম কীর্তনে যোগ দেব। এটি গৌরসুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা, কীর্তনীয় সদাহরি। কীর্তনীয়, কীর্তন করা উচিত, অন্য প্রত্যেক উচিতার্থে সদার্থে নিরন্তর, হরি অর্থে হরিনাম। আমাদের সকলেরই হরিনাম করা উচিত। তাই মহাপ্রভু সকলকেই মিলিতভাবে সংকীর্তনে যোগ দিতে বললেন। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, বলো হরি যাবে তোরি, বলো হরি যাবে তোরি, বলো হরি যাবে তোরি, বলো হরি যাবে তোরি। খুঁজে যাবে মনের ময়লা, হইবে না ভাই কোনো জ্বালা। ঘুচে যাবে মনের ময়লা, রইবে না ভাই কোনো জ্বালা। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
রাম রাম হরে হরে। মুছে যাবেন মনের ময়লা, রইবে না ভাই কোনো জ্বালা। ঘুচে যাবে মনের ময়লা, রইবে না ভাই জ্বালা। বলো হরি যাবে হরি, বলো হরি যাবে হরি। বলি যাবে তরি, বলো হরি যাবে তরি। রাধা ভাবে বিভাবিত গুর হরি, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু। রাধা ভাবে বিভাবিত গৌর হরি, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু। রাধা 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 রাধা। রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে, রাধে রাধে জয় শ্রী রাধে। প্রভু কৃপা মোর দেশে আই রাধারি, প্রভু প্রেম মোর দেশে আই রাধারি, প্রভু কৃপা बोल से आई राधा जी, बोल से आई राधा जी। ছোট্ট রাধা রানী আমার প্রভু বাসি প্রেম রসে রাধা রাধা মরে। ছোট্ট রাধা রানী আমার পুরুষ, প্রভুর হাসি প্রেম ভরে রাধা রাধা বলে। বলে রাধা 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 হাসি বলে রাধা রাধা, বাঁশি বলে রাধা রাধা। হাসি কেন বলে রাধা রাধা, বাসি কেন বলে রাধা রাধা, বাসি কেন বলে রাধা রাধা, বাঁশি কেন বলে রাধা রাধা। রাধা নামে সাধা বাসি রাধা রাধা বলে, প্রভু বাসি রাধা 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 বলে। রাধা নামের সাধা বাঁশি রাধা রাধা বলে, প্রভুর বাঁশি না রাধা 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 বলে। এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে কোথাও কোথাও বাসি শোনা যায়, বৃন্দাবনে কোথাও কোথাও বাসি শোনা যায়। বৃন্দাবনে কোথাও কোথাও বাঁশি শোনা যায়, এই বৃন্দাবনে কোথাও কোথাও বাঁশি শোনা যায়। এই বাঁশি সেই বাঁশি রাধা রাধা বলে, এই বাঁশি সেই বাঁশি রাধা বলে ডাকে, এই বাঁশি সেই বাঁশি রাধা রাধা বলে, এই বাঁশি সেই বাঁশি রাধা বলে ডাকে। এই বাঁশি সেই বাঁশি প্রভুর বাঁশি, এই বাঁশি সেই বাঁশি প্রভু
এই বাঁশি সেই বাঁশি প্রভুর বাঁশি, এই বাঁশি সেই বাঁশি প্রভুর বাঁশি। প্রভুর গায়ে সুগন্ধ বাঁশিতে ভরা, প্রভুর গায়ে সুগন্ধ বাঁশিতে ভরা, প্রভুর গায়ের সুগন্ধ বাঁশিতে ভরা, প্রভুর গায়ের সুগন্ধ বাঁশিতে ভরা। বাঁশি 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 করছিলে তুমি, বাঁশি 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 করছিলে তুমি, বাঁশি 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 করছিলে তুমি, বাঁশি 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 করছিলে তুমি। এই নাও বাঁশি, 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 এই নাও বাঁশি। বাঁশিওয়ালা বংশীওয়ালা দিয়ে চলে যায়, বাঁশিওয়ালা বংশীওয়ালা দিয়ে চলে যায়, বাঁশিওয়ালা বংশীওয়ালা দিয়ে চলে যায়, বাঁশিওয়ালা বংশীওয়ালা দিয়ে চলে যায়। এ জগতের বাঁশিতে সুগন্ধ হয় না, এ জগতের বাঁশিতে সুগন্ধ হয় না, এই জগতের বাঁশিতে সুগন্ধ হয় না, এই জগতের বাঁশিতে সুগন্ধ হয় না। এই বাঁশি সেই বাঁশি রাধা রাধা বলে, এই বাঁশি সেই বাঁশি রাধা বলে ডাকে যে, এই বাঁশি সেই বাঁশি রাধা রাধা বলে, এই বাঁশি সেই বাঁশি রাধা বলে ডাকে। রাধে 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 রাধে। সুখ বলো ধারা ধারা, সুখ বলো ধারা ধারা, সুখ বলো ধারা ধারা, সুখ বলো ধারা ধারা, ধারা 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 রাধা রাধা, ধারা 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 রাধা রাধা, ধারা 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 রাধা রাধা, ধারা 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 রাধা রাধা। প্রভুর বাঁশি বলে রাধা রাধা রাধা, প্রভুর বাঁশি বলে রাধা রাধা রাধা, প্রভুর বাঁশি বলে রাধা রাধা রাধা, প্রভুর বাঁশি বলে রাধা রাধা রাধা। ব্রজবাসী বলে রাধা রাধা রাধা, ব্রজবাসী বলে রাধা রাধা রাধা, ব্রজবাসী বলে রাধা রাধা রাধা, ব্রজবাসী বলে রাধা রাধা রাধা। গোকুলবাসী বলে রাধা রাধা রাধা, গোকুলবাসী বলে রাধা রাধা রাধা, গোকুলবাসী বলে বলে রাধা রাধা রাধা, গোকুলবাসী বলে রাধা রাধা রাধা। রাধা ভাবে বিভাবিত গৌরহরি, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু, রাধা ভাবে বিভাবিত গৌর হরি, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু। সেই রাধা ভাব কৃষ্ণ এলো নদিয়ায়, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, সেই রাধা ভাব কৃষ্ণ এলো নদিয়ায়, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলা প্রচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
হরি বল হরি বল হরি হরি বল। বনমালী বনমালী মেরা প্রভু বনমালী বনমালী মেরা প্রভু জি মেরা প্রভু জি। আমি পড়ি না আমি পড়ব না আমি পড়ি না আমি পড়ব না আমি পড়ি না আমি পড়ব না আমি পড়ি না আমি পড়ব না। অমনি করে না অমনি করো না অমনি করে না অমনি করো না অমনি করে না অমনি করো না অমনি করে না অমনি করো না। তুমি পড়ে যাবে তুমি পড়ে যাবে ওঠানামা করতে গিয়ে পড়ে যাবে তুমি পড়ে যাবে তুমি পড়ে যাবে ওঠানামা করতে গিয়ে পড়ে যাবে। আমি পড়ি না আমি পড়ব না আমি পড়ি না আমি পড়ব না আমি পড়ি না আমি পড়ব না আমি পড়ি না আমি পড়ব না। আমি খেলা করি আমি খেলা করি ভক্ত গৃহে আমি খেলা করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল রাধে বল রাধে রাধে বল হরি বল হরি বল হরি হরি বল রাধে বল রাধে বল রাধে রাধে বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলো ভাই। নিতাই হরি বল হরি বল হরি বল বলো ভাই। জয় দাও গুরুদেবের জয় দাও জয় দাও প্রভুপাদের জয় দাও জয় দাও গুরুদেবের জয় দাও জয় দাও জয় দাও প্রভুপাদের জয় দাও। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও প্রেমের ঠাকুরের জয় দাও জয় দাও জয় দাও গুরুর জয় দাও জয় দাও জয় দাও প্রেমী ঠাকুরের জয় দাও। জয় দাও জয় দাও নিতাই চাঁদের জয় দাও। জয় জয় নিত্যানন্দ রাম জয় জয় নিত্যানন্দ রাম জয় জয় নিত্যানন্দ রাম। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও নিতাই ঠাকুরের জয় দাও জয় দাও জয় দাও প্রেম দাতার জয় দাও জয় দাও জয় দাও নিতাই চাঁদের জয় দাও। জয় দাও মধুময়ী জয় দাও জয় দাও রাধারানী জয় দাও জয় দাও জয় দাও মধুময়ীর জয় দাও জয় দাও জয় দাও রাধারানীর জয় দাও। জয় দাও মধুময়ী জয় দাও জয় দাও বনমালী জয় দাও জয় দাও জয় দাও মধুময়ীর জয় দাও জয় দাও জয় দাও বনমালীর জয় দাও। মধুপান মধু বর্ষণ মধুপান মধু বর্ষণ মধুপান লীলা মধু বসলীলা মধুপান লীলা মধু বসলীলা মধুপান লীলা মধু বর্ষণ লীলা মধুপান লীলা মধু বর্ষণ লীলা। জয় দাও মধুময়ী জয় দাও মধুময়ী জয় দাও রাধারানীর জয় দাও জয় দাও
জয় দাও নিত্য প্রভুর জয় দাও, জয় দাও ভাগবত ঠাকুরের জয় দাও। জয় দাও ভাগবত ঠাকুরের জয় দাও। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ ধর্মিকা গিরিধারী জি কি জয়। জয় নিত্য লীলা প্রবিষ্ণু বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তিময়ী ভাগবত গোস্বামী ঠাকুর কি জয়। জয় নিত্য লীলা প্রবিষ্ণু বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। জয় নিত্য লীলা প্রবিষ্ণু বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ গৌর সুরদাসবাদী মহারাজ কি জয়। জয় ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। জয় ওম বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। জয় শ্রী উপানুগ গৌরীয় গুরুবর্গ কি জয়। জয় শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। জয় রূপসনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ স্বর্গস্বামী প্রভু কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব শ্রী শ্রী রাধা মদন মোহন দেব শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ রাধা শ্যামলালা রাধা বংশীবালা রাধা শ্যাম সুন্দর রাধা ব্রজ সুন্দর জিউ কি জয়। জয় শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম পুরুষোত্তম শ্রীধাম মায়াপুর কি জয়। জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপ গোপী গো গোবর্ধন বৃন্দাবন রাধা कुंड श्याम कुंड जमुना जी की जय। जय श्री गंगा जी की जय। जय श्री तुलसी देवी की जय। जय श्री नाम हट्ट की जय। जय श्री सुरभि कुंज की जय। जय हरि प्यारी ब्रज दुलाली वृषभानंदिनी श्रीमती राधा रानी की जय। जय श्रीमती राधा रानी अन्न ग्रहण पेरा ग्रहण उत्सव वर्षणादि दिव्य लीला की जय। जय नंदन नंदन वृंदावन बिहारी लाल श्री वनमाली जी की जय। जय श्री वनमाली जी कलाभूषण अभिभूषण मधुपान मधुवर्षण चरण चिन्ह प्रकाश आदि दिव्य लीला की जय। जय प्रभुर मधुर दिव्य लीला की जय। आज के कीर्तन महोत्सव की जय। जय करुणामय श्री गुरुपाद पद में प्रतिष्ठित गौरी समितिर अंतर्गत सकल मठ की जय। सकल श्री विग्रहगण की जय। सकल सेवक वृंद की जय। जय आज के आमदेर हाट की जय। जय लड्डू गोपाल कानू गोपाल राधा गोपाल जी की जय। समागत भक्त सज्जन बिंदु की जय। गौर प्रेमानंद।